আপনাকে কে মেরেছে বলুন? চোখেও তো দেখি চোট লেগেছে। কি দিয়ে মারা হয়েছে? এত জায়গায় ফ্র্যাকচার হয়েছে, একজনই মেরেছে নাকি অনেকে মিলে মেরেছে? একজনই? পায়ে কোনো সেন্স আছে, বুঝতে পারছেন? মাই গড, হাঁটুর নিচ থেকে হাড়গুলো তো পুরো ডিসলোকেট হয়ে গেছে। কি দিয়ে মেরেছে এইভাবে? ডাক্তাররা বলছে তুমি ওকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছো। হয়তো তুমি যে কাজ করেছো ওটা ঠিক হলেও ওটা তোমার কাজ নয়। অপরাধীকে সাজা দেওয়ার জন্য পুলিশ আছে, কোর্ট আছে। সম্মানের সঙ্গে কোনো কাজ কারবার করে সুখে শান্তিতে বাঁচতে পারো তো। বিনা কারণে কেন এত রিস্ক নিচ্ছ? জীবনে কিছু করতে চাইলে রিস্ক তো নিতেই হবে স্যার। সব কাজে রিস্ক রয়েছে। এতদিন আপনার কথা শুনেছি, সেটাও একটা রিস্ক ছিল। চা স্যার। ভেরি গুড। আমার সোনা ছেলে। শোনো, শুনছো? কি হয়েছে বলো? নিজের ছেলের রেজাল্টটা একবার দেখো। আমি ভীষণ আপ্লুত। ওরও কিন্তু তোমার মতোই একজন বড় ডক্টর হওয়ার ইচ্ছে। তাই নাকি? আট বছর আগে পোস্টমর্টমের রিপোর্ট পাল্টানোর দাম দিচ্ছিলাম, কিন্তু তুমি কোর্টে সত্যি রিপোর্টটা পেশ করে দিয়েছো। খুব সৎ মানুষ। হ্যাঁ, 8 বছর পাথর ভেঙেছি, আর প্রতি মুহূর্তে তোর মুখটা মনে পড়েছে। কি হলো তোমার? চোখ খোলো। মুম্বাই, অপরাধের সম্রাটদের বসবাস হয় এখানে। এখানকার প্রত্যেকটা বাসিন্দা, ধনী হোক বা দরিদ্র, সবাই তাদের ভয় থাকে, না হলে তারা এখানে বেঁচে থাকতে পারবে না। দক্ষিণ ভারতীয় বাসিন্দারা যেখানে থাকে সেটা হচ্ছে ধারাবি, তারাও এই ভয়ে থাকে। ধারাবির বাসিন্দাদের ভয় দেখিয়ে দুজন ভাই তাদের ওপর আধিপত্য দেখায়। এ হচ্ছে রবি বর্মা। রবি বর্মা মানুষদের ভয় দেখিয়ে এক্সটর্শনের টাকা তোলে, আর তারই সঙ্গে নেশার দ্রব্য, বেআইনি অস্ত্র, আরও এরকম অনেক বেআইনি কাজ করে। এর একজনই শত্রু রয়েছে, মণি বর্মা, যে হচ্ছে রবি বর্মার দাদা। দুজনের মধ্যে জমি জমা নিয়ে যে শত্রুতা গড়ে উঠেছে তা এখনো চলছে। রাজনেতাদের কারণে পুলিশ কিচ্ছু করতে পারে না। দুজনেই একে অপরকে মারার চেষ্টা সবসময় করতে থাকে।
কোনো বিশেষ কাজে ডেকেছেন? মরি ভার্মা, কাল বেলা 12টার সময় ভোট দেওয়ার জন্য বুথ নাম্বার 112-তে আসবে। রাজনেতাও ভোট দেওয়ার জন্য ভেতরে একলাই যায়। আমাদের লোকেরা পোলিং এজেন্ট রূপে থাকবে। ওখানেই কাজটা সেরে ফেলতে হবে। কাজ শেষ করে ফোন করো, বুঝেছো? হ্যাঁ। যাও। নমস্কার দাদা। শুধুমাত্র ভোটাররাই ভেতরে যেতে পারবে। ম্যাডাম, আমরা ভোট দিতে এসেছি। আমরা কি তাহলে এখন ভিতরে যেতে পারি? কোথায় পালাবে? আমাদের বাকি লোকেরা কোথায়? ওরা সবাই ওইদিকে আছে। এদিক দিয়ে আসুন। আসুন, আমার সঙ্গে আসুন। উঠুন, গাড়িতে উঠুন।